হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আজকে তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতোই রায়ান মার্টিনের সেকেন্ড সামেটিভের 3rd নাম্বার স্কুল অর্থাৎ পেজ 247 টু 250 আজকে আমরা কমপ্লিট সলিউশান দেখব। এতে থাকছে সিন পোর্শন সলিউশান, আনসিন পোর্শন সলিউশান, গ্রামার সলিউশান, রাইটিং স্কিল সলিউশান। তো শুরু করা যাক। প্রথমে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। আবার রান অ্যাওয়ে কাইট থেকে এটা দেওয়া হয়েছে। দ্য কাইট দ্যাট ফিলিপা অ্যান্ড ক্লড হ্যাড ওয়াজ বিগ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস। আচ্ছা, নেক্সট দ্য সারনেম অফ দ্য ন্যারেটর ওয়াজ লিচি। নেক্সট ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো দেখো বলছে এখানে স্টেটমেন্ট আর রিজন আছে। তো স্টেটমেন্টে বলছে দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স। তাহলে এর রিজন কী হলো? এর রিজন হলো শি ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। নেক্সট দ্য হারবার ওয়াজ ব্লু অ্যান্ড কাম। এর রিজন হবে ইট ওয়াজ সামার অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ ফাইন। নেক্সট দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। এর স্টেটমেন্ট হবে শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক। নেক্সট আমরা পোয়েম পোর্শনে আসি। সিন পোর্শনের স্টেট দ্য ওয়েদার ট্রু অর ফলস। তাহলে ইন দ্য ওক উড দ্য পোয়েট মেট উইথ অ্যান ওল্ড ম্যান। তাহলে ওক উড বলছে ইন দ্য ওক উড দ্য পোয়েট মেট উইথ অ্যান ওল্ড ম্যান। তাহলে এটা ফলস হবে, কারণ পোয়েট ওল্ড ওম্যানের সাথে সাক্ষাৎ করেছিল। নেক্সট বলছে দ্য পোয়েট হ্যাড সিক্রেট ইনসাইড হিজ লিটল ব্যাগ। এটা ফলস হবে, কারণ এটা মহিলাটার ব্যাগের মধ্যে, বৃদ্ধা মহিলার ব্যাগের মধ্যে সিক্রেট ছিল। নেক্সট আসছি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনে দেখছি কোশ্চেন আছে হোয়েন ডিড দ্য পোয়েট কাম টয়েস অ্যাওয়েক। তাহলে এর অ্যান্সার হলো দ্য পোয়েট কেম টয়েস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন হার লিটল ব্যাগ। তাহলে কবি দুবার সচকিত হয়ে উঠেছিল যখন বৃদ্ধা মহিলাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিল। নেক্সট নাম্বার 2 এর হাউ ডিড দ্য ওল্ড ওম্যান লুক। তাহলে দেখের উত্তর হচ্ছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ অ্যাপিয়ারিং ফ্রেল অ্যান্ড ট্যাটার্ড। তাহলে সে তার গাঁটওয়ালা লাঠি ছিল, ছেঁড়া করা কাপড় চোপড়, সে জীর্ণ শীর্ণ ছিল বা কৃষকায়, এবং তার ছিন্ন ভিন্ন পোশাক ছিল, সেটা বলা হচ্ছে। তারপরে স্টুডেন্টস দেখছো আনসিন পোর্শনে তোমাদেরকে আনসিন কম্প্রিহেনশনের শব্দ অর্থ, ইম্পর্টেন্ট শব্দ অর্থগুলো করে দিয়েছি। এগুলো তোমরা পড়ার সময় দেখে নেবে, যেগুলো তোমাদেরকে খুব সাহায্য করবে। তাহলে আনসিনটা শুরু করা যাক। তো আমি আরেকবার দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে আনসিন পোর্শন করার সময়। তারপরে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ওয়াজ সিচুয়েটেড ইন। তাহলে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট সিচুয়েটেড কোথায়? এটা দার্জিলিংয়ে। নেক্সট পিয়ালি বসাক বিকেম গ্র্যাজুয়েট ইন। তাহলে পিয়ালি বসাক গ্র্যাজুয়েশন করেছিল আনসিন করে বুঝেছি ম্যাথামেটিক্সে। তারপরে বলছে দ্য 7th হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ। এটা হবে ধৌলগড়ি। তাহলে তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ওয়াজ পিয়ালিস ড্রিম fulfilled? Piali's dream was fulfilled through the crowd funding for over a month, where hundreds of people across West Bengal, including school children, donated money to help her reach the summit. তাহলে দেখলে তোমরা। এবার আমরা ট্রু ফলসে আসি। ট্রু ফলসে বলা হচ্ছে ওভার 4,000 পিপল হ্যাভ কনকার্ড মাউন্ট এভারেস্ট উইদাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন। এটা ফলস হবে, কারণ ওভার 4,000 পিপল হ্যাভ কনকার্ড দ্য হাইয়েস্ট পিক সো ফার, বাট অনলি 200 অফ দেম আর এবেল টু ক্লাইম্ব উইদাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন। তাহলে তাদের মধ্যে 4,000 জনের মধ্যে 2 জন অক্সিজেন না নিয়ে গিয়েছে, সেইটা বলছে। বাই প্রফেশন পিয়ালি বসাক ইজ এ স্কুল টিচার। এটা ট্রু। পিয়ালি আ প্রাইমারি স্কুল টিচার ইন চন্দননগর। এবার আমরা গ্রামার আর ভোকাবুলারিতে আসি। গ্রামার আর ভোকাবুলারিতে দেখো বলা হচ্ছে পিভি সিন্ধু ওয়াজ মিয়া বিচেলফেল্ড অফ ডেনমার্ক টু এন্টার দ্য
ওমেন্স সিঙ্গেল ফাইনাল ড্যাশ দ্য সুইস, তাহলে অফ দ্য সুইস ওপেন টুর্নামেন্ট অন সানডে, তাহলে আমরা জানি তারিখের আগে সপ্তাহের দিনের আগে আমরা অন বসাই, তাই এটা বসালাম। এইবারে আসছে আমরা ন্যারেশন চেঞ্জে। দ্য এক্সামিনার সেড টু দ্য বয় হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই দ্য স্পেস, তাহলে ন্যারেশন হবে দ্য এক্সামিনার আস্কড দ্য বয় হু দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন দ্য স্পেস হ্যাড বিন। তাহলে এটা আমরা দেখলাম, ন্যারেশন চেঞ্জ করলাম। আর আমরা কেন এখানে হ্যাড বিন করলাম, কারণ পাস্ট ইনডিফিনিট থাকলে হয় পাস্ট পারফেক্ট। এছাড়াও জানি আমরা ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের টিপসটা সেট টু সমান আস্কড অবলিক ওয়ান্টেড টু নো, আর ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডটাই হয় লিঙ্কার। নেক্সট আমরা আসি হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি, তাহলে হাউ মেনি টাইমস হ্যাজ দ্য মুভি বিন ওয়াচড বাই ইউ, ডব্লিউএইচ ওয়ার্ডটা তার মতো বসবে, কিন্তু আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা বাদ রেখে বাকিটা টেন্সের সেন্টেন্স প্যাটার্ন অর্ডারের সেন্টেন্স প্যাটার্ন যদি ইউজ করি তবে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। নেক্সট বলছে দ্য সানসেট উই স্টপ প্লেইং, এটা দস্যুদার দ্যান দিয়ে করতে হবে। তাহলে আমি দস্যুদার দ্যানের একটা তোমাদের সূত্র বলছি, এটা তোমরা মুখস্থ রাখবে, তাহলে দস্যুদার দ্যান ভুল যাবে না। দস্যুদার হ্যাড প্লাস প্রথম বাক্য দ্যান প্লাস দ্বিতীয় বাক্য, মনে রাখবে দস্যুদার যেই হ্যাড আসলো তবে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের পরে ভিতরি আসে, মানে পাস্ট পার্টিসিপেল। আচ্ছা, এছাড়াও ডিড দিয়েও করা যায়, দস্যুদার ডিড দ্য সান সেট উই স্টপ প্লেইং, এভাবেও করতে পারো। এরপরে আসি ফ্রেজাল ভার্ব। দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, তাহলে রিজেম্বলস মানে কি টেক্স আফটার, সাদৃশ্য হওয়া। আর এদিকে আছে বিগিন মানে সেট ইন শুরু হওয়া, ফ্রেজাল ভার্বগুলো করা হলো। তারপরে দেখো বলছে কন্ট্রিবিউটেড মানে দান করেছে, অর্থাৎ ডোনেটেড হবে। আর নেক্সট বলছে ভোকাবুলারি আনসিন থেকে যেটা তোমরা খুঁজে বার করবে সেটা হলো অ্যান অফিসিয়াল ডকুমেন্ট দ্যাট কনফার্মস সামথিং ইজ ট্রু অর হ্যাজ বিন অ্যাচিভড, তাহলে এটা হবে সার্টিফিকেট, সনদপত্র বা প্রত্যয়নপত্র। নেক্সট দেখো এ ফলস ফ্রেন্ডের আমি রাইটিংটাও করে দিয়েছি, তোমরা দেখে নেবে রাইটিংটাও, এবং মোরালও দেওয়া আছে। তো আজকের ক্লাস তোমাদের জন্য এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বাই।